মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। মায়ুসি, হতাশা এক প্রকারের কুফরি। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতেই কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ। রুকনি ইয়ামানি, হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ আর করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নাত, আল্লাহর সিস্টেম হচ্ছে, মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি গুনাহ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, পুলিশ তারে ধরলো, জেল হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানে থেকে গেল, নাম মুছলো না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সেই খাতায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলা সুন্নাত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে, গুনাহ করি, বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন, শুধু গুনাহই মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। নামটাও থাকে না, সুবহানাল্লাহ, নাম মুছে ফেলে দিই। এবং আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, তার অবস্থা যেন এই সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, সে যেন কোনো গুনাহই করে নাই। তার গুনাহকে আল্লাহ তাআলা, গুনাহগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা সবাই গুনাহগার, গুনাহ করতেই পারি। গুনাহগার, নানাভাবে গুনাহ আমরা করেছি, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, আমলে আখলাকি হাজার অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দেন। বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, একটুখানি তাহাজ্জুদে ওঠেন। গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, উজু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম পড়েন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথা বিস্তার, প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উঠতে সক্ষম হয়। তার মানে হলো, বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয়, আল্লাহ, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মধুর। আল্লাহ নয় কিন্তু আল্লাহ। বলুন তো কি? আবার বলুন, আবারও বলুন। মনের মনি কোঠা থেকে মুহাব্বতের সাথে বান্দা যখন অশ্রুসিক্ত নয়নে একবার যদি ডাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করেন, বান্দা কি চাও, আমি হাজির। আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই, আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই।
মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও শোনেন, ফিসফিস করে ডাকলেও তিনি শুনতে পান। বান্দা যখন ডাকেন আল্লাহ তাআলা শুনায় দিয়েছেন আমি তো বেশি দূরে নই, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা বসানো, এই রগের চাইতে আমি তোমার বেশি নিকটবর্তী। আমার আল্লাহ এত কাছে, সুবহানাল্লাহ বল। আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ নাই। কত দয়া! রহমতকে তিনি 100 ভাগ করছেন, সুবহানাল্লাহ বল। 100 ভাগ করছেন রহমত, দয়া। 100 ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তাম পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা ভাগ। একটু খুব মাথা খাটায় কথাটা শুনে, বিবেক খাটায়া, মনোযোগ সহকারে। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকু মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নবীজি বলেছেন আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার হাবিব, কোন বৃদ্ধ মানুষ, কোন বুড়া মানুষ চলতে পারে না। এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে আল্লাহ আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখি না, আগের মতো কানে শুনি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনো জায়গায় মূল্য নাই, দাম নাই, আর তোমার কাছে যে আমি চাইবো সাহসও পাই না, কারণ বিগত জীবনটা নাফরমানি করে কাটাইছি। তুমি করেছো মেহেরবানি, আমি করেছি নাফরমানি, চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি বাবু, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলেন ও আমার নবী, আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে আমার তখন শরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে 8টা কোয়ালিটি, 8টি গুণ বলেছেন, তার প্রথম গুণ হলো আত-তাইবুন, তওবাকারী, বারবার প্রত্যাবর্তনকারী। গুনাহ করেছি, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজে বলবেন, প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে এগুলি আমার বানানো না, আর আপনারা বিশ্বাস রাখবেন নিজের বানানো কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, যা বলি কোরআন হাদিসে যা পড়ছি, যা বুঝি সেইটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রত্যেকদিন 70 বার তওবা করি। বুখারীর হাদিস। মুসলিমের হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 100 বার তওবা করি প্রতিদিন, 100 বারের বেশি করি। নবীর কোনো গুনাহ আছে? এই কথার জবাব দিবেন তো ঠাস করে, জোরে জোরে। নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগের পিছের সব মাফ, সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই তিনি বলছেন 100 বার তওবা করি, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, কথা বলি তো মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, শয়তানি, বদমাশি, প্রতারণা সব করা হচ্ছে, একবারও তওবা করি। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে, মনে থাকবে। ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন, তওবা করুন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর ইশার পরে, ফজরের পরে আর ইশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করবো না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে, মনে থাকবে। ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার।
তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। আল্লাহ তাআলা আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন। তওবা করুন। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর ইশার পরে, ফজরের পরে আর ইশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করবো না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ।